গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। আজকে জানি তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে। কটা বাজে? সকাল 9টা। আমি আবার বাড়ি যাচ্ছি। আগেই বলেছিলাম যে বাড়ি যাব, কেন কিনা ওই মাসিদের ছুটি পড়ে গেছে, তাই ওরা ইটালি চলে যাচ্ছে, তাই আরাইনাকে দেখতে যেতে হবে। কদিনের ছুটি দিয়েছে গরমের? 1 মাস তো হবেই। মানে গরমের ছুটিটা আগে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেরি হয়ে গেছে বলে আমার খাবার নিয়ে আসতে বললো। এই দরজা খোল। মোটামুটি এরকম দেখতে লাগে, এইটুকু কোয়ান্টিটিতেই নেওয়া হয়, এর মধ্যে বাকিটা জল মেশানো। অনেকে দুধ দিয়ে খায়। 2015-র পর যখন আমার জন্ডিস, 2015-তে জন্ডিস হয়েছিল, তারপর থেকে আর দুধ খুব খাওয়া একদম যায় না। খেয়ে নেবো, তারপরে খুব কষ্ট, মানে পেটে গ্যাস হয়ে বদহজম হয়ে খুব কষ্ট হয়, তাই জন্য দুধটা খাওয়াই হয় না একদম। তাও একটুখানি আজকে নিয়ে দেখছি যে পেট সহ্য করছে কিনা। আজকে আসবি না কাল আসবি? কি জানি, কালকেই আসবো যতদূর মনে হচ্ছে। কালকে? কাল বিকেলে, তাই তো? ইচ্ছে করে অ্যালার্ম অফ করেছে, আমাকে বলেনি। তারপর হলো তুমি ডেকেছো সেটা, আর আমি কেমন ঘুম যে এই কিছুই শুনতে পারলাম না। এমন আজকে তাও রোদ অনেকটাই কম, মানে রোদ আসছে যাচ্ছে। এখনই বেরোবো, 10:20 ট্রেন। আজকে রাতেই ফেরার কথা, কিন্তু নাও ফিরতে পারি, যদি শরীরে না দেয় ফিরবো না, কালকে বিকেলে ফিরবো। টাটা। টাটা। বিকেলে চলে আসিস। আসিস কিন্তু, আসিস কিন্তু। মন খারাপ করবে, সত্যি কথা। আসিস কিন্তু। আর বাড়ি থেকে ভিডিও করবি, দেখতে পাবে না কেউ কি করলি বাড়ি গিয়ে, ঠিক আছে? নাও করতে পারি, বলা না না তুই করিস। টাটা। টাটা। খুচরো। আজ অনেকদিন পর বিছানা চাদরটাকে বদলানো হচ্ছে। এই চাদরটায় এরকম ইলাস্টিক টাইপের আছে, যেটা কিনা খুব ভালো হয়, আটকে থাকে। না থাক, বড্ড ডাকছে এরা। কই এরা? ও এইদিকে ডাকছে কেন? আমার সময় খিদে পেলে ডাকে। কিরে চিল্লাচ্ছিস কেন? বেরিয়ে আসছে সব, সাহস হয়ে গেছে আগের থেকে, খিদে পেয়ে গেছে। এই বেরো বেরো বেরো, এদিকে 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 যা 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 যা। খুশ। এই অনেকদিন খেতে দেওয়া হয়নি মাছদেরকে, দিয়ে দিই খেতে। এটা অনেক মোটা হয়েছে এই মাছটা, বাচ্চা বাচ্চা দেবে বলে। শ্যাওলার মধ্যে খেলছে। যা রোদ বাইরে, এই পৌঁছেই গেছি, পাড়ার মধ্যে ঢুকেই গেছি। আর 2-3 মিনিটে বাড়িতে ঢুকবো, ঢুকে আমার ছোট সোনাকে দেখতে পারবো। এই গরমে বাইরে বেরিয়েও না, মারাত্মক হিট। আজকে তবে ঘাম হচ্ছে না, কিন্তু বড্ড ড্রাই ওয়েদার। চুল কাটছো সোনা তুমি? এ বাবা, এ বাবা, চুল কাটছে, কি সুন্দর লাগছে আরাইনাকে। হ্যাঁ আরাইনাকে কি সুন্দর চুলটা। না না, এটা প্রিন্সেস লাগছে সোনা, পুরো পুরো প্রিন্সেস লাগছে চুলটা, দেখি। এটা পুরো প্রিন্সেস লাগছে সোনা, বিশ্বাস করো। এই দেখো নানাও আজকে এরকম করে চুল কেটে নেবে এই গরমে, হয় না কি? তাই দেখো কি সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। না 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 না,
দেন ফাইনালি দুপুরবেলা খাবার খেতে বসেছিলাম। মা বানিয়েছিল আমার ফেভারিট ফ্রাইড রাইস আর পনির বাটার মশালা, আর চিকেনও ছিল। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো এখন বাইরে তো ভালোই গরম, তবে কালকের থেকে একটু কম মনে হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, এখন তো আমার পরপর কয়েকটা কাজ আছে যেগুলো করতে হবে, যেগুলো নিয়ে ব্যস্ত থাকবো। মোটামুটি দুপুর বিকেল তো হয়েই যাবে কাজগুলো, সব কটা যেগুলো আছে শেষ করতে করতে। আর এমনি দিনে যখন ইন্দ্রাণী কোর্টে ফুটে যাচ্ছে, এখন এটা কোর্টে যাওয়ারই টাইম ধরো, তখন এটা মনে হয় না। কিন্তু যখন জানে, ব্রেন জানে যে হ্যাঁ এখন রানাঘাট যাচ্ছে, তো আবার আজকে রাতে নাও আসতে পারে, তখন মনে হয় মনটা খারাপ করে। যাই হোক, কাজগুলো করি। এখন এই দুপুরে খাবার খেতে এসেছি, আজকে মাংস। বাবা কেমন করেছে? খেয়ে দেখ, আমি তো জানি না। রাধুনি করেছে। এই রাধুনির নাম কি? আলপনা। এই আলপনা লক্ষ্মী এই হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, আগে তো আলপনাই ছিল। আলপনা ছিল, তার আগেও নাকি আলপনাই ছিল। ওই তো ওই লোক ওইটাই আলপনাই কাজ করতো। ওই কাজ করতো? ও, সেই আলপনা। এছাড়া অন্য কেউ আর আসছে, তাই তো খেয়াল করিনি। তো বেশি ঝোল দিতে বলেছো? বেশি ঝোল করেছে। বেশি হয়েছে অনেক। ঝোল একটু লাগবে, আমাদের ঝোল লাগে। আজ খেতে খেতে প্রেম রতন ধন পাও দেখ, মানে কালকে থেকে দেখছিলাম ইন্দ্রাণীর সাথে, মানে ইন্দ্রাণী ছিল, মা আমি তিনজনে মিলে দেখছিলাম। আজকে কমপ্লিট করলাম। বেশ ভালো মুভিটা, মানে ওই আজকালকার একটা মুভি বেরোয় না আজকাল, মানে মার পিট যাচ্ছে তাই, ওরকম টাইপের না, এত খুব সুন্দর একটা স্টোরি, বেশ ভালো লেগেছে। যাই হোক, আমার আর কয়েকটাই ছোটো ছোটো কাজ আছে, করে শুয়ে পড়বো, কারণ শুয়ে পড়লে তারপর এগুলো আর কখন করা যায় না। আর বিকেলে আজকে যাবো জিমে, আজকে একা যেতে হবে, কারণ আজকে ইন্দ্রাণী আসবে না এখনও যাই না, মনে হয় না আসবে গরমের মধ্যে। দেখা যাক, মানে আমি কি বলবো, এখন বাজে 7:30। আমি ঘুমিয়েছি, আমার কোনো হুঁশ নেই, মাঝখানে একবার চোখও ভাঙেনি। আগে আমি ভিডিও লাইভ করতে হলো, তো তাই জন্য আমি জানি না কটায় জিমে যেতে পারবো। 8 ঘন্টা তো লেগেই যাবে এই সময়টাতে। মোটামুটি এখন 8:10 মোটামুটি রেডি হয়ে গেছি, বাট একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি। দেখানোর আগে অ্যাকচুয়ালি আমাদের সব জামা কাপড় উপরে থাকে, আর উপরে আমরা যাই না, তাই জন্য ওপরটা পুরো বন্ধ থাকে। মারাত্মক গরম, মানে ওপরের মতো গরম কোথাও আমি ফিল করি না। তাই জন্যে জামাটাকে আমি ফ্রিজে রেখেছিলাম, নাহলে এটা পরা যেত না, এত গরম হয়েছিল। ও সেরা লাগছে, বরফের মতো লাগছে জামাটা পরে আরাম পাবো। মানে এতটাই গরম পড়েছে যে এইসব জোগাড় করতে হবে, নাহলে যদি গায়ে দিতাম না, মানে সে অসহ্যকর গরম, মানে কষ্ট হতো আমার। যাই হোক জিমে এই দেখো অবস্থা, আমার সাথে এটাই হওয়ার ছিল। আজকে নাকি জিম বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আমি যখন জিজ্ঞেস করেছিলাম বলেছিল 365 দিন খোলা, তাই জন্য নাম 365 ফিটনেস 365। আর কালকে আগের দিন জিজ্ঞেস করে গেছিলাম যে কটা অবধি খোলা থাকে, বলেছিল 10টা অবধি। রবিবারের ব্যাপারটা আমি বুঝতে পারছি না, রবিবারে পার্টিকুলারলি বন্ধ তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো পাশে খিচুড়ি ভোগ দিচ্ছিল একজন, রামনবমীর পুজো, তাই নিয়ে চলে এলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি। আজ জিম বন্ধ। জিম বন্ধ? হ্যাঁ। কি হয়েছে আর তাড়াতাড়ি বন্ধ করে না কি, 8টা তো বাজেনি যখন গেলাম, কি জানি। যখন পৌঁছেছি তখন 7:58। কিছু না করেই দরদর করে ঘেমে গেছি, মানে দরদর করে, কি বলবো আর তোমার, এত বিচ্ছিরি গরম। আর বাই দ্য ওয়ে, অ্যাজ আমি জানতাম ইন্দ্রাণী আজকে আসছে না, কালকে বিকেলবেলা আসবে। আমি, মা, দাদা কই? ওই যে দাদা। এখন একটু মেলায় এসছি, আমাদের এখানে মেলা হচ্ছে, দেখি কি কি নেওয়া যায় মেলা থেকে। তো মেলায় ঢুকেই প্রথমে আমরা মায়ের ফেভারিট জায়গায় চলে গেছিলাম, যেটা হচ্ছে হাতা, খুন্তি, ঘটি, বাটি এইসবের জায়গা। এখান থেকে কিছু নেওয়া হয়েছিল। তারপর আমরা একটু খেলনার দোকানে গেছিলাম আয়রায়নার জন্য, খেলনা কেনার জন্য। তো এখানে গিয়ে আমি এই স্নেকটা দেখতে পেটে খুবই ভয়ানক টাইপের ছিল। তারপর আমরা গেছিলাম একটা দোকানে, যেখানে এই জিনিসটার এত অ্যাড দেখেছি কিন্তু কোনোদিনও কিনিনি। তো ফাইনালি এই হেড ম্যাসাজের জিনিসটা কিনেছিলাম। তারপর ছোটোবেলায় আমরা খুব বন্দুক দিয়ে এই বেলুন ফুটাতাম, তো দাদাও ফুটিয়েছিল। আমি আর খেলিনি, আমি পারতাম না, কিন্তু আনফর্চুনেটলি দাদাও অনেকবার ট্রাই করার পরও একটা বেলুনও ফাটেনি। তো আমরা কোনো প্রাইজও পাইনি, তাই একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়েছিলাম। এই এখন বাড়ি ফিরছে, এই যে আমি, মা আর এই যে দাদা। আজকে যা মেলায় ঘুরেছি, মানে এরকম ঘোরা মনে হয় কতজন যে মেলায় ঘুরি না। আর মানে সব খেয়েছি আজকে, 3 জনা মিলে একটা একটা করে নিয়েছি, মানে সব খেয়েছি। এগ রোল, কাঠি রোল, আইসক্রিম, সোডা, তারপর বেলুন ফোটানো, খেলনা, মানে সব নিয়েছি আজকে। 3 জনা মিলে সব একটা একটা করে খেয়েছি, এই কারণে সব কিছু খেতে পেরেছি। কিন্তু মায়ের জন্য কাচের চুড়ি পেলাম না। ওই বাড়ির মায়ের কত কাচের চুড়ি পরার ইচ্ছা, কিন্তু আমি কাচের চুড়ি, এখন মেলায় আর কাচের চুড়ি বসেই না।